আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون وقال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء رواه أحمد والبيهقي والطبراني رحمهم الله। শুরু করছি আল্লাহ তাআলার প্রশংসা করে, যিনি আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন এবং সুস্থ রেখেছেন এবং দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এবং আজকে আমাদের অনুষ্ঠানটি বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে জানাচ্ছি আল আহনাফ নেটওয়ার্ক বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রিয়া, যার বাংলা অর্থ লোক দেখানো। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য যে আমলগুলো করা হয় সেই আমলগুলোকে মানুষকে দেখানোর জন্য করাকে রিয়া বলে। আল্লাহ তাআলা এই রিয়া সম্পর্কে কোরআন কারীমে বহু জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এবং যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে রিয়াকে শিরিক বলে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়টির ভয় করি সেটি হচ্ছে শিরিক আসগর তথা ছোট শিরিক। ক্বালু আমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরিক কি? ক্বালা রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছোট শিরিক হচ্ছে কি রিয়া। ইয়াকুলুল্লাহু আযযা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি লাহুম ইযা জুজিয়ান নাসু বিআ'মালিহিম। আল্লাহ তাআলা মানুষকে যখন তাদের আমলের প্রতিদান দিবেন তখন তাদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। তোমরা ওই ব্যক্তিদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখিয়ে দেখিয়ে আমল করতে। অর্থাৎ যাদেরকে দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করে থাকতে, তোমরা তাদের কাছে গিয়ে দেখো। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। গিয়ে দেখো তাদের কাছে কি কোনো প্রতিদান পাও কিনা। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে স্পষ্ট বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সে হবে একজন শহীদ। তাকে আল্লাহ তাআলার সামনে ডাকা হবে এবং আল্লাহ তাআলা তার সামনে আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে পেশ করবেন এবং সে সেই নিয়ামত সমূহকে স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে এতগুলো নিয়ামত দান করেছিলাম, তুমি সেই নিয়ামতের পরিবর্তে আমার জন্য কি করেছ? তখন সেই শহীদ বলবে যে আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে যুদ্ধ করেছি এবং শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি মিথ্যা বলছো। আসলে তুমি যুদ্ধ করেছিলে যে মানুষ তোমাকে বলবে সে তো বড় সাহসী, আর সেটা তো তোমাকে দুনিয়াতে বলাই হয়েছে। সুতরাং আখিরাতে আমার কাছে তোমার জন্য কিছু নেই। এই বলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং অপর আরেকজন আলেমকে ডাকা হবে, যে আলেম দ্বীনে ইলম শিক্ষা করেছে এবং শিক্ষা দান করেছে এবং কোরআন পাঠ করেছে। আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে এত নিয়ামত দান করেছিলাম, সেই নিয়ামতের পরিবর্তে তুমি আমার জন্য কি করেছো? সে আলেম বলবে যে আমি তোমার জন্য দ্বীনে ইলম শিক্ষা করেছি এবং দ্বীনে ইলম শিক্ষা দান করেছি এবং কোরআন পাঠ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি মিথ্যা বলছো। তুমি প্রকৃতপক্ষে আমার জন্য দ্বীনে ইলম শিক্ষা করনি, তুমি আমার সন্তুষ্টির জন্য দ্বীনে ইলম শিক্ষা দান করনি, বরং তুমি এই জন্যই দ্বীনে ইলম শিক্ষা করেছো এবং শিক্ষা দান করেছো যে মানুষ তোমাকে বলবে বড় আলিম, এবং তুমি কোরআন পাঠ করেছো এই জন্য যে তোমাকে মানুষ বলবে বড় কারি, আর সেটা তো তোমাকে দুনিয়াতে বলাই হয়েছে। সুতরাং আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নেই। এই বলে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপর আরেকজন ব্যক্তি যে দান সৎকার করত, তাকে ডাকা হবে। তাকেও আল্লাহ তাআলা বলবেন যে আমার নিয়ামতের পরিবর্তে তুমি আমার জন্য কি করেছো? সে বলবে যে আমি তোমার জন্য দান সৎকার করেছি
তোমার সন্তুষ্টি অর্জনের জন্য অনেক অনেক দান করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না, তুমি মিথ্যা বলেছ, তুমি প্রকৃতপক্ষে আমার জন্য দান করনি, তুমি এই জন্যই দান করেছিলে যে মানুষ তোমাকে বলবে বড় দানবীর, আর সেটা তো তোমাকে দুনিয়াতে বলাই হয়েছে, সুতরাং আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নেই। এই বলে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা যদি এখানে একটু চিন্তা করি, দেখতে পারি যে এই 3টা আমলই অনেক বড় বড় আমল, কিন্তু শুধুমাত্র লৌকিকতার কারণে এগুলো দুনিয়ার আমলে পরিণত হয়েছে। আখিরাতে তার জন্য কোনো জাযা নেই। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার সওয়াব হতে বঞ্চিত করেছেন। সুতরাং আমরা আজ থেকে আমাদেরকে একটু হিসাব নিয়ে দেখি যে আমরা যে আমলগুলো করছি সেগুলো কি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য হচ্ছে কি। আল্লাহ তাআলা তো কোরআন কারিমে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমাদেরকে শুধু আদেশ করা হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার জন্যই খালেসভাবে ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রিয়াকে শিরিক বলেছেন, এর থেকে তো আমরা খুব সহজেই রিয়ার ভয়াবহতা অনুভব করতে পারি। কারণ শিরিক সম্পর্কে কোরআন কারিমে স্পষ্ট বার্তা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহাপাপ। এবং অন্য জায়গায় আছে, শিরিক ব্যতীত আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। কোরআনে আরেক জায়গায় আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে সে যেন নেক কাজ করে এবং শিরিক না করে। তাই প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাণীটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা নিজেদেরকে একটু হিসাব নাও, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার পূর্বে। খুব চমৎকার কথা তিনি বলেছেন। আমরা প্রত্যেকটা কাজের আগে যদি আমরা এই কথাটা মনে রাখি, তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এটাই তো বুদ্ধিমানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জ্ঞানী ব্যক্তি তো সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং পরকালের জন্য আমল করে। আসুন আমরা পরকালের জন্য আমল করি, নিয়তটাকে খালেস করি, প্রত্যেকটা কাজের আগে নিজের নিয়তটা পরিশুদ্ধ করে নিই। যেহেতু মানুষ, আমাদের ভুল হবেই, আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আল্লাহ তাআলা তো রহিম রহমান, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা ভুল করার পর সেটা যাতে ক্ষমা চাইব। যখন কোনো কাজের মধ্যে রিয়া হয়ে যাবে, যখনই মনে হবে যে আমার কাজটা তো রিয়া যুক্ত হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমরা তো চেষ্টা করে যেতে পারি। যখন আমরা চেষ্টা করে যাব রিয়া মুক্ত আমল করার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে আমার পথে পথ নির্দেশনা দিয়ে দিই। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের কর্তব্য হচ্ছে চেষ্টা করা। পূর্ণতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রসিদ্ধ একটি উক্তি আছে, সায়ু মিন্না ওয়াল ইতমামু মিন্না, আমাদের পক্ষ থেকে শুধুমাত্র চেষ্টা, আর পূর্ণতা দান করেন আল্লাহ তাআলা। এবং প্রসিদ্ধ আরেকটি উক্তি আছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। তাই আমরা অবশ্যই চেষ্টা করে যেতে পারি রিয়া মুক্ত আমল করার। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। একসময় আমাদের অভ্যাসে পরিণত হবে যে আমরা রিয়া মুক্ত আমল করতে পারবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।